আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো কলিজা ফ্যাপসার মজাদার রেজালা। আর এই রেসিপিটা কিন্তু একটা ঢাকাইয়া বাবুর্চির রেসিপি, যেটা বাবুর্চির কাছ থেকে আমি শিখেছি। তো আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো এখানে আমি কলিজা, ফ্যাপসা আর বিসমিল্লা এগুলো নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এগুলোর ভিতরে অনেক রক্ত থাকে, ভালোভাবে ধুলেও কিন্তু রক্তটা যায় না। তার জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে জাস্ট একটা বলক এনে পানিটা ছেঁকে ফেলে দিব। তাহলে এক্সট্রা যেটার ভিতরে রক্তটা আছে বা ময়লা আছে সেগুলো কিন্তু খুব সুন্দর বের হয়ে যাবে। বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, জাস্ট একটা বলক দিয়ে বের করে নিতে হবে। তারপর খুব ভালো করে ছেঁকে আমি ধুয়ে নিয়েছি। এখন মশলাটা রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু টক দই ছানা কেটে যায়। আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটাও টক দইয়ের সাথে খুব ভালো করে ফেটে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আমি রোস্টের মশলা। আর এটাই হলো একটা সিক্রেট রেসিপি। এটা খুবই টেস্টি হয় এই রোস্টের মশলাটা। আমি এখানে 3 চামচ রোস্টের মশলা দিয়ে দিলাম। এটা রাঁধুনি বা আপনারা যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলাটা নিতে পারেন। তো রোস্টের মশলাটাকে খুব ভালো করে টক দইয়ের সাথে ফেটে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আমি 1 চামচ দিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এখন দিয়ে দিব এখানে ভাজা গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কোনো মশলা দেওয়া লাগবে না, এইগুলো মশলা হলেই হয়ে যাবে মজাদার রেজালা। তো এখন আমি রান্না করতে চলে যাব। এর জন্য কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি ও তেজপাতা। গরম মশলাটা হালকা একটু ভেজে নিলাম। ভেজে এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। এখন খুব সুন্দর করে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলাটা কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু অতটাই টেস্ট হবে। এই জন্য মনে রাখবেন যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু উপরে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি আর কষাবো না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম কলিজা ফ্যাপসাগুলো, সেগুলো এখন খুব ভালো করে কলিজা ফ্যাপসাটাকে এই মশলার সাথে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম লবণ দিয়েও এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর নাড়া দিতে হবে যেন নিচে না লেগে যায়। খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কলিজা ফ্যাপসাটা খুব সুন্দরভাবে ভালো করে একদম কষানো হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব গরম পানি, জাস্ট একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর হালকা একটু গা মাখা ঝোলের জন্য। এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে কলিজা ফ্যাপসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু পরপর নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিব। কলিজা ফ্যাপসা কিন্তু এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এতটুক যে ঝোলটা আছে এই ঝোলটা আমি রাখবো। এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই ব্যবহার করেছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম টকটা ব্যালেন্স করার জন্য। এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? কলিজা ফ্যাপসার এই রেজালার রেসিপিটা এতটাই মজা, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। সাদা রুটির সাথে, পরোটার সাথে, এমনকি ভাতের সাথে, পোলার সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন। খুবই মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফিজ।